আমরা 24টা দফা দিছি ভার্সিটির কাছে, যে দফাগুলো এখনো মানা হয় নাই। আমরা 4বার ভার্সিটির সাথে বৈঠক করছি, ভার্সিটি আমাদের আশারূপ কোনো মেইল থেকে শুরু করে কোনো কিছু আমাদের মাঝে দিতে পারে নাই। তো আমরা এখানে অবস্থান, আমরা এই 24 দফা না মেনে না পর্যন্ত আমরা ক্যাম্পাস ক্লাস করব না, ক্লাস বয়কট ঘোষণা করছি এবং আমাদের সাথে ভার্সিটি হায়ার অথরিটি বসতে হবে, বসেই আমাদের এই 24 দফা মানতে হবে। এটাই আমাদের দাবি, এটাই হচ্ছে আমাদের আজকের অবস্থানের মেন কারণ। 24 দফা এখানে আছে, এখানে সম্পূর্ণ 24 দফা লিখিত আছে, এগুলো আমরা আগেও মেইল করেছি। প্রথমটাই হচ্ছে আমাদের 25% ওয়েভার দিতে হবে ফর সামার 24, ফুল রিফান্ড, রিপ্লেস মিড টার্মস উইথ অ্যাসাইনমেন্টস, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট বেস ফাইনাল, রিডিউস ফাইনাল অ্যাসেসমেন্ট সিলেবাস, রিডিউস রিপিট মানে অ্যাটেন্ডেন্স মার্ক, অ্যাডিং জিসিড স্টোরেজ, লিমিট স্টুডেন্ট এনরোলমেন্ট পার সেমিস্টার, ইমপ্রুভ ইউসিস অ্যাডভাইজিং, তারপর হচ্ছে ফ্যাকাল্টি অ্যান্ড কোর্স ইভ্যালুয়েশন, improve cafeteria service, improving washroom facilities, upgrading transportation service and reduce parking cost, improve lab facilities, review faculty assignments, increase and timely payment for STA staff, reduce RS fees, introduce self-defense program, reduce internship fees, library facilities, establish outdoor sports facilities, relocate hardware labs to main campus, and regarding politics, এখানে আমাদের অনেক শিক্ষক আমাদের আন্দোলনের সময় আমাদেরকে রাজাকার বলে উপাধি দিয়েছে। আমরা এইসব যারা স্বৈরশাসকের পক্ষে ছিল তাদেরকে আমরা বাদ দিতে চাই, তাই তো আমাদের এটাই দাবি। এই দাবিগুলো হঠাৎ করে আসে নাই, এটা বছরের পর বছর আমাদের স্টুডেন্টের মধ্যে একটা ক্ষোভ ছিল, একটা ইচ্ছা ছিল, তা এখন প্রকাশ পেয়েছে। কিন্তু হঠাৎ করে কেন? কারণ হচ্ছে আমাদের দেশের সংস্কার হয়েছে কিন্তু শিক্ষার সংস্কার হয়নি। আমাদের ব্যাকের সংস্কার দরকার, তাই আমরা 24টা দাবি দিয়েছি, যৌক্তিক দাবি। এখানে অনেকগুলো দাবি একটু আগে সে বলে গিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে 25% ওয়েভার দেওয়া হবে, যারা যারা আহত হচ্ছে তাদেরকে কেয়ার দেওয়া হবে, এবং হচ্ছে ফুল রিফান্ড দেওয়া হবে, এবং মিড টার্ম প্রতি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। কারণ অনেকে আহত, অনেকে মিড টার্ম দিতে পারবে না, তো এখন অনেকে ক্লাসও করতে পারে নাই। যার আরএস সেমিস্টার আছে তাদের ফিটা কমানো হবে, কারণ ওখানে ফি যথেষ্টভাবে বাড়ানো হয়েছে, ওটা যৌক্তিকভাবে বাড়ানো হয় নাই, অকারণে বাড়ানো হয়েছে। এছাড়া আমাদের অনেকগুলো দাবি আছে, তার মধ্যে একটা দাবি হচ্ছে রিগার্ডিং পলিটিক্স। এই দাবি অনুযায়ী এখানে আমাদের কোনো ফ্যাকাল্টি বা হচ্ছে কোনো এমপ্লয়ি যদি আওয়ামীর সাথে কোনো সম্পর্কযুক্ত থাকে, এমন কোনো আমরা তথ্য পেয়েছি, কিন্তু আপাতত বলবো না যতক্ষণ অথরিটির সাথে কথা হয়, এমন তথ্য পেয়েছি, এবং যদি তথ্য অথরিটিকে দেওয়া হয়, যৌক্তিকভাবে দেওয়া হয়, তারা যেন এর প্রতি পূর্ণ স্টেপ নেয় এবং তাদেরকে বাতিল করার অনুরোধ করে। যদি এটা তারা না করে, আমাদের বয়কট চলবে, আমাদের ক্লাস বয়কট চলবে, আমাদের আন্দোলন চলবে। আলোচনার জন্য আমরা শর্ত দেব যে দুইটা, একটা হচ্ছে আমাদেরকে রেকর্ড করার অনুমতি দিতে হবে, কারণ তারা আমাদেরকে ডেকে ন্যারেটিভটা ঘুরে দিতে পারে, অনেক কিছু হতে পারে, আবার আমাদেরকে হয়তো 24 নাও মানতে পারে, অথবা মানলেও এটা একটা ডকুমেন্ট থাকে, তাই আমাদের রেকর্ড করতে হবে। এক, দুই হচ্ছে এটার প্রতি আমাদের নিয়ন্ত্রণ থাকবে যে আমরা কতটুকু সময় দিতে যাচ্ছি। ফ্যাকাল্টিরা নির্ধারিত সময় দেয় দিলে এরপর বের করে দিলে এরকম কথা হবে না, তাই এই দুটো শর্ত দিব। এরপর তারা এখানে আসবে, তারপর আমরা ভিতরে যে কথা বলতে রাজি আছি, কিন্তু এই দুটো শর্ত না মানলে আমরা ভিতরে যে কথা বলবো না, আমরা এখানে বয়কট চালাবো, ব্লকেট চালাবো, আন্দোলন চলবে।